পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণের পরম ভক্ত কে কে ছিলেন? শ্রীকৃষ্ণের কোনো একক ভক্তকে সর্বশ্রেষ্ঠ বলা কঠিন, কারণ বিভিন্ন শাস্ত্রে এবং ভক্তিবাদে ভিন্ন ভিন্ন ভক্তকে শ্রেষ্ঠত্বের স্থান দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণের পরম ভক্তদের তালিকায় রাধারানী, উদ্ধব, অর্জুন, সুদামা, মীরাবাই এবং গোপীগণ অন্যতম। এছাড়া শাস্ত্রমতে শিব, ভীষ্ম, বিদুর, ব্যাসদেব এবং পঞ্চতত্ত্ব চৈতন্য মহাপ্রভু ভক্ত হিসেবে বিশেষ উল্লেখযোগ্য। তবে ভক্তিযোগের সর্বোচ্চ শিখরে থাকা শ্রীমতী রাধারানীকেই কৃষ্ণের পরম ও সর্বোচ্চ ভক্ত হিসেবে গণ্য করা হয়। শ্রীকৃষ্ণের পরম ভক্তদের তালিকা বেশ দীর্ঘ, কারণ যুগে যুগে অনেক মহাপুরুষ ও সাধারণ মানুষ তার অনন্য ভক্তি করেছেন। শাস্ত্র ও বৈষ্ণবীয় ঐতিহ্য অনুসারে কয়েকজন শ্রেষ্ঠ ভক্তের নাম নিয়ে আলোচনা হল। শ্রীমতী রাধারানী। গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে রাধারানী হলেন কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ এবং অনন্যা ভক্ত। তার ভক্তিকে সর্বোচ্চ স্তরের প্রেম হিসেবে গণ্য করা হয়। অনেক ভক্তিবাদী ঐতিহ্যে রাধারানী হলেন কৃষ্ণের লাদিনী শক্তি এবং তার সর্বোচ্চ ভক্ত। তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও পরম। অর্জুন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার প্রিয় সখা ও ভক্ত হিসেবে অভিহিত করেছেন, যার মাধ্যমে ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান প্রচার করেছিলেন। উদ্ধব। উদ্ধব ছিলেন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু, মন্ত্রদাতা এবং খুড়তুতো ভাই। উদ্ধব শ্রীকৃষ্ণের অত্যন্ত ভক্ত ছিলেন এবং তিনি জ্ঞান যোগের ওপর খুব বেশি অহংকার করতেন, যা কৃষ্ণ গোপীদের ভালোবাসার মাধ্যমে ভেঙেছিলেন। সুদামা। কৃষ্ণের বাল্যবন্ধু, যিনি অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও তার প্রতি অটল ভক্তি ও সরল হৃদয়ের জন্য পরিচিত। দেবর্ষি নারদ। ত্রিভুবন বিচরণকারী এই ঋষি নিরন্তর নারায়ণ নাম জপ করেন এবং কৃষ্ণের মহিমা প্রচার করেন। প্রহ্লাদ। অসুর বংশে জন্ম নিয়েও শ্রীকৃষ্ণের প্রতি অটল ভক্তির জন্য তিনি বিখ্যাত। পাণ্ডব ও গোপীবৃন্দ। পাণ্ডবরা তাদের জীবনের প্রতিটি বিপদে কৃষ্ণকে স্মরণ করতেন এবং বৃন্দাবনের গোপীদের ভক্তিকে শুদ্ধতম ভক্তি বলা হয়। ভগবান শিব। শাস্ত্রমতে শিবকে শ্রেষ্ঠ বৈষ্ণব বা বৈষ্ণবানাং যথাশম্ভু বলা হয়। মীরাবাই। রাজস্থানের এই রাজকন্যা তার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে শ্রীকৃষ্ণের গিরিধারী গোপাল আরাধনায় মগ্ন ছিলেন। তার রচিত ভজন আজও জনপ্রিয়। ১৬শ শতাব্দীর এই মরমী কবি এবং রাজকুমারী কৃষ্ণের প্রতি তার অটল প্রেমের জন্য বিশ্বজুড়ে পরিচিত। চৈতন্য মহাপ্রভু। তাকে রাধা কৃষ্ণের মিলিত রূপ মনে করা হয়। তিনি সংকীর্তন আন্দোলনের মাধ্যমে কৃষ্ণ ভক্তিকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। তাকে কৃষ্ণের ভক্তরূপের অবতার মনে করা হয়, যিনি বাংলায় ভক্তি আন্দোলনের জোয়ার এনেছিলেন। সুরদাস। ১৫শ শতাব্দীর এই অন্ধ কবি শ্রীকৃষ্ণের বাল্যলীলা নিয়ে অসংখ্য ভজন রচনা করেছেন। শ্রীকৃষ্ণের পরম ভক্তদের মূল উদ্দেশ্য হল নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসা এবং তার সেবা করা। একজন প্রকৃত বা শুদ্ধ ভক্ত জাগতিক কোনো সুখ, সম্পদ বা এমনকি মোক্ষ লাভের আশায় ভক্তি করেন না, বরং ভগবানের সন্তুষ্টি বিধানই তাদের জীবনের একমাত্র লক্ষ্য।